প্রশ্নটা এবার সরাসরি করা যাক। 2026 বিশ্বকাপ কি সত্যি পাতানো? উত্তরটা দেওয়া মোটেও সহজ নয়, কিন্তু ফুটবল বিশ্বের একের পর এক অবিশ্বাস্য ঘটনা যেভাবে সামনে আসছে, তাতে এই প্রশ্নটি আর হেসে উড়িয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইতিহাসের সবচেয়ে বড় ও বিতর্কিত এই ফুটবল টুর্নামেন্টের পর্দা যত সরছে, মাঠের ভেতরের এবং বাইরের অন্ধকার রহস্যগুলো তত বেশি প্রকাশ্যে আসছে। ফিফা প্রেসিডেন্ট আর মার্কিন প্রেসিডেন্টের গোপন মাখামাখি থেকে শুরু করে লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার কোটি কোটি ডলারের বিপণন যুদ্ধ, সব মিলিয়ে ফুটবল বিশ্ব আজ চরম দ্বিবিভক্ত। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ গেম অফ প্যাশন অর এ স্ক্রিপ্টেড এক্সিকিউশন, আবেগের এক খেলা নাকি আগে থেকে লিখে রাখা এক নাটকের বাস্তবায়ন। বিশ্বকাপকে ঘিরে জন্ম নেওয়া এমন কিছু হাড় হিম করা বিতর্ক, চাঞ্চল্যকর অভিযোগ এবং বিশ্ব ফুটবলের এই অন্ধকার অধ্যায়ের আসল সত্য জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। ঘটনাগুলো এবার এক একে এবং তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করা যাক। বিতর্কের প্রথম ইস্যু ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর নজিরবিহীন মাখামাখি। ইনফ্যান্টিনো সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দিয়েছেন। নিজের 37 জনের ফিফা কাউন্সিলকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কোনো আলোচনা ছাড়াই এই পুরস্কারটি তিনি একাই তৈরি করেছেন। এরপর যখন আমেরিকার প্লেয়ার ফোলারিন ব্যালোগান মাঠে লাল কার্ড দেখলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইনফ্যান্টিনোকে ফোন করলেন। এমনকি প্রেস কনফারেন্সে ট্রাম্প নিজেই প্রকাশ্যে বললেন, এটা অন্যায়, আমি এর রিভিউ চেয়েছি। আর অলৌকিকভাবে কয়েকদিন পরেই ফিফা ডিসিপ্লিনারি কমিটি ব্যালোগানের সেই লাল কার্ডের সাসপেনশন বাতিল করে দিল। ফুটবলের শত বছরের নিয়ম যেন নিমেষেই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফুটবলের ভাষায় পলিটিক্স রুলস দ্য পিচ, পাওয়ার ডিকটেটস দ্য ল। রাজনীতি এখন মাঠ শাসন করে, ক্ষমতা ঠিক করে দেয় আইন। পরের বড় বিতর্কের ইস্যুটি হল আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ। আলবি সেলেস্তাদের মহাতারকা লিওনেল মেসি আলজেরিয়ার ক্যাপ্টেনকে পেছন থেকে অত্যন্ত বাজেভাবে ফাউল ও চ্যালেঞ্জ করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে রেফারি কোনো কার্ড তো দেখানইনি, এমনকি ভিএআর চেকেরও কোনো প্রয়োজন মনে করেনি কেউ। আলজেরিয়া ফেডারেশন ফিফার কাছে অফিসিয়াল অভিযোগ জমা দিলেও ফিফা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। এরপর আসা যাক মিশর ম্যাচের সেই বিতর্কিত ভিএআর প্রসঙ্গে। আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার সেই হাই ভোল্টেজ লড়াইয়ে জিকো করা একটি দুর্দান্ত গোল বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয় গোল হওয়ার 20 সেকেন্ড আগে প্রায় 100 গজ দূরে একটা ছোট ফাউল হয়েছিল। সাবেক স্বনামধন্য ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, দুটি কারণে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল। প্রথমত, ওটা কোনো ফাউলই ছিল না। দ্বিতীয়ত, এই ধরনের সাধারণ চ্যালেঞ্জকে ভিএআর পর্যন্ত টেনে নেওয়ার কোনো যুক্তি ছিল না, কারণ একই ধরনের অনেক চ্যালেঞ্জ এই টুর্নামেন্টে হর হামেশাই হচ্ছে, যেগুলোকে ফাউল হিসেবে গণনা করার প্রয়োজনই মনে করছে না কেউ। এরপর মিশরের মহাতারকা মোহাম্মদ সালার জার্সি টেনে ধরার স্পষ্ট ঘটনাটিও ভিএআর সম্পূর্ণ এড়িয়ে যায়। ম্যাচের পর মিশরের কোচ ক্ষোভে ফেটে পড়ে সরাসরি বললেন, এই পুরো ব্যাপারটা আসলে বড় কোনো মার্কেটিং জিমিক, মেসিকে যে কোনো মূল্যে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই হবে। কারো কারো কাছে মিশরের এই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু পর্দার পেছনের টাকার খেলাটা উড়িয়ে দেওয়া সত্যি কঠিন। এই টুর্নামেন্টকে ঘিরে বিশ্বজুড়ে চলা মোট 80টি মেগা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনের 22টিতেই সরাসরি যুক্ত আছেন লিওনেল মেসি। অ্যাডিডাস, লেইজ, হার্ড রক, কোনটা ছেড়ে কোনটার নাম বলবেন? অ্যাডিডাস তো পুরো একটা শর্ট ফিল্মই বানিয়ে ফেলেছে মেসির বিশ্বকাপ জেতার পর্ব নিয়ে। সোনি পিকচার্স তাদের নতুন স্পাইডারম্যান ট্রেলার রিলিজ করেছে বিশ্বকাপের ঠিক মাঝখানে, যেখানে আলগাভাবে জুড়ে দেওয়া হয়েছে মেসি ও LM10-এর নাম। মাঠে মেসি গোল করলে বা টিকে থাকলে এইসব ব্র্যান্ডের ব্যবসার পারদ কয়েক গুণ বাড়ে। ফুটবলের ভাষায় যাকে বলে, হি ইজন্ট জাস্ট আ প্লেয়ার, হি ইজ আ সার্টিফাইড মানি মেকিং মেশিন। অর্থাৎ এই সোনার ডিম পাড়া হাঁসকে টুর্নামেন্টে যতক্ষণ বাঁচিয়ে রাখা যাবে, ফিফা আর স্পন্সরদের ঘরে তত বেশি সোনার ডিম আসতে থাকবে। কিন্তু রেফারি আর ভিএআরের বৈষম্যমূলক আচরণের এই তালিকায় অভিযোগকারী শুধু মিশর বা আলজেরিয়া নয়। জার্মানির কোচ প্যারাগুয়ের বিপক্ষে তাদের একটি বৈধ গোল বাতিল হওয়া নিয়ে সরাসরি একে একটি জোক বা তামাশা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের কোচ পেনাল্টি না পেয়ে ক্ষোভ উগরে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় ভিএআর টিম হয়তো কফি খেতে গেছিল। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও ফিফাকে অফিসিয়াল চিঠি দিয়ে বলেছে, ভিএআর প্রযুক্তি ঠিক আছে, কিন্তু এর প্রয়োগের ক্ষেত্রে আমরা ধারাবাহিকতা চাই। চলতি বিশ্বকাপের রেফারিং সংক্রান্ত পরিসংখ্যানও কিন্তু চোখ কপালে তুলতে বাধ্য করছে। আর্জেন্টিনা তাদের প্রথম 5 ম্যাচে মোট 59টি ফাউল করেছে, কিন্তু কার্ড পেয়েছে মাত্র 3টি, অর্থাৎ প্রতি 19.6টি ফাউলে তারা মাত্র 1টি করে কার্ড খেয়েছে। কোয়ার্টার ফাইনালের পর অবশ্যই গড় কিছুটা কমেছে, তবে সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার এই কার্ডের পার্থক্য আকাশ পাতাল। হ্যারিকেনরা যেখানে প্রতি 9টি ফাউলের বিপরীতেই 1টি করে কার্ড হজম করেছে, সেখানে আর্জেন্টিনার জন্য নিয়মটা যেন সম্পূর্ণ ভিন্ন ছিল। ESPN ট্র্যাক করে দেখেছে, এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 মধ্যেই ভিএআরের মাধ্যমে রেকর্ড 10টি গোল বাতিল করা হয়েছে, অথচ পুরো 2022 কাতার বিশ্বকাপে গোল বাতিল হয়েছিল মাত্র 9টি। তাহলে পুরো সমীকরণটি আসলে কি দাঁড়াচ্ছে? মিশরের লেজেন্ডারি মোহাম্মদ আবুত্রাইকা স্পষ্ট ভাষায় বলেছেন, মেসিদের বিরুদ্ধে নয়, প্রতিপক্ষকে আসলে খেলতে হচ্ছে ফিফা আর রেফারির সিন্ডিকেটের বিরুদ্ধে। মিশরের ফুটবল ফেডারেশন তো সরাসরি ম্যাচ রিগিং বা ম্যাচ পাতানোর গুরুতর অভিযোগ আনেছে।
এত বড় অভিযোগ আর লাখ লাখ ভক্তের প্রশ্নের জবাবে ফিফার রেফারিং চিফ পিয়ার লুইজি কোলিনা বলেছেন, হাই ইন্টেন্সিটির এমন সব বড় ম্যাচ নিয়ে মাঠে বিতর্ক থাকবেই, তবে কোনো ধরনের ভিত্তিহীন অভিযোগ ফিফা আমলে নিচ্ছে না। কারো ব্যক্তিগত ইচ্ছাতে রেফারির সিদ্ধান্ত প্রভাবিত হয় না, এমনকি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো মাঠের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। চলতি বিশ্বকাপে মাঠের ফুটবল সত্যি দুর্দান্ত হয়েছে। আর্লিং হালান্ড, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা অবিশ্বাস্য পারফর্ম করে একের পর এক রেকর্ড ভেঙেছেন। কিন্তু মাঠের বাইরের এই কালো প্রশ্নগুলো যদি না থাকতো, তাহলে এটি নিঃসন্দেহে ইতিহাসের সেরা বিশ্বকাপ হওয়ার মর্যাদা পেত। দুঃখের বিষয় হলো, সেই নোংরা প্রশ্নগুলো এখন মাঠের ভেতরেও ঢুকে যাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপ কি সত্যি রিগড বা আগে থেকে সাজানো? সরাসরি রায় দেওয়া কঠিন হলেও টুর্নামেন্টের এই চরম অসঙ্গতিগুলোকে এখন আর হেসে উড়িয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা এবং ভিএআর-এর বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় কর্পোরেট দুনিয়ার ব্যবসার স্বার্থে সত্যিই ফুটবলকে প্রভাবিত করা হচ্ছে? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং বিশ্ব ফুটবলের এমন সব চাঞ্চল্যকর ইনসাইড স্টোরি ও স্পোর্টস আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।